আজকের সংক্ষিপ্ত দিনী বৈঠকে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এর পূর্বের প্রথম কথাটা হচ্ছে, আমরা আজকের বৈঠকে অনেক আগেই আপনাদের কাছে আসতে চেয়েছিলাম। সেই অনুপাতে আপনারা অনেক আগে থেকেই অপেক্ষা করছেন। আমাদের বিভিন্ন কারণে দেরি হওয়ায় দুঃখিত। বিষয়টি সাধারণভাবে দেখে, ভদ্রতা বজায় রেখে, যে যেখানে আছেন নিজ নিজ কাজ বন্ধ করে, প্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ বড় নেকির কাজ। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকির কাজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত সলাতের উপরে নির্ভর করে। যদি সলাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। এত ব্যতিক্রম সলাত ইবাদত যে কোনো প্রকার সমস্যা মানে না। হজ মানে এবছর হজে না গিয়ে সামনে বার যান, সমস্যা নেই, অথচ হজ ফরজ। জাকাত মানে সমস্যা মানে 20 দিন আগে জাকাত দিয়ে দেন, 20 দিন পরে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা এখন অসুস্থ পরে করেন। কিন্তু সলাত এমন একটা ইবাদত, এরকম কোন সমস্যা মানুষের মানে না। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করেন, মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করেন। পরিষ্কার কাপড়ে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে তাতেই পরেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, কারণ বশত আপনি উলঙ্গ আছেন, এই অবস্থাতেই পড়েন। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন, বসে পড়তে পারছেন না শুয়ে পড়েন। সলাত এমন একটা ইবাদত যে আপনার কোনো অবস্থাতে ও আপনাকে ছাড় দেবে না। এরপরেও সলাত ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার থেকে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এক ভিন্ন ইবাদত, সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি ইবাদত হয়। এরপরেও এর নেকি ফলাফল যত ভারী, সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভারী। সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আগে একটা হাদিস পেশ করি। এই ছেলে, ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে, ওরা তো আর বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে।
ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি। তো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, আশেপাশে বাহিরে কেউ কথাবার্তা বলতে পাবে না। আমরা খুব কষ্ট করে এসেছি এখানে, আপনার জন্যই এসেছি। আপনি আজকে দোকানপাট হাট বাজার করবেন, তার মানে আপনার স্বভাব এত খারাপ কেন? দুনিয়া বা বাজার কি মায়েরা খেয়েছেন? আজকে জিলাপি কিনতে হবে, এখন আজকে জিনিস কিনতে হবে। আসলেই কি আপনার কাছে ভালো চাল চলন আছে? এটাই কি ভালো? এটা হলো নোংরা ঘৃণিত স্বভাব। আমি কথা বলছি, আপনি বাজারে ঘুরছেন, কথা বলছেন, মানে আপনার একটু লজ্জা বোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? আপনাকে একটু খারাপ লাগে না কেন? খারাপ লাগা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করবেন, তাহলে তো আপনি চলে আসতে পারবেন। আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন? আপনি বলবেন আমি একজন হুঁশিয়ার মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, এখন এগুলো থাক, গিয়ে সামনে বসে এইভাবে বলেন নিজেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, চাল চলন, ভালো চাল চলন, সদাচরণ। এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী। মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন? নেকি তো নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন? নেকি নেই, সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয়? গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায়, তখন দুই পাল্লার একটা বাহু কাঁধে করে নিয়ে যায়, দুই পাল্লাতেই কিছু থাকে। ফিরে আসার সময়তে সব ধান টান তো জমিনে বপন করেছে, তো এখন একটা ছোট্ট ছেলে গেছে, তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে। তো কি করেছে? ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে। বুঝা গেল কথা কি? তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না। তো এখন দাঁড়ি পাল্লা যে হবে, তো দুই দিকে জিনিস না থাকলে হবে? ইহুদিদের কোনো নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নাই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। মুসলমান হওয়ার পরেও যাদের আকীদা বিশ্বাসের ত্রুটি, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরো যারা এরকম কথা বলে, শিয়া কাদিয়ানি, এদের পাপ নেকি ওজন হবে না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইউখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মুখের সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের পাপ নেকির ওজন হবে না। তো যাদের পাপ নেকি ওজন হবে, দুই পাল্লাতে উঠবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। আল্লাহ তাআলা বলছেন যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর, সুখ স্বাচ্ছন্দ্যময়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া, জাহান্নাম। ওমা আদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তারপরে আল্লাহ বলছেন, তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে পাপ নেকি ওজন হবে।
তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে, হজের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, কোরআন তেলাওয়াতের, সালাতের, দানের, সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে। তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি? সদাচরণ। সদাচরণ কি জিনিস? এই কোনো খাওয়ার জিনিস নাকি? ভালো কথা, ভালো আচরণের নাম সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচরণ এত ভালো, এদের সদাচরণ। মানুষেরা বলে দুনিয়ার বদ, শয়তান, দুনিয়ার বদ, ওর মুখের ভাষাই খারাপ, ও দমুখা, ওর কথা বলো না তো। এই যে অসৎ আচরণ, এর একটা বাস্তব দেখাই। আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে, তো আপনি অটোতে বসে আছেন। আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে